সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দিবাগত রাতে তিনি বিমানের একটি ফ্লাইটে যাত্রা করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এবারের সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা রয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল এবং আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এই তথ্যের ভিত্তিতে ভোরে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকার শিকদার বাড়ি থেকে এসব আলামত জব্দ করা হয়। বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায় আলামত আছে বলে জানিয়েছে দুদক। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য গ্রহণ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই জেরা হওয়ার কথা রয়েছে। নাহিদ ইসলামকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এর আগে ১৮ সেপ্টেম্বর বেলা ১১:১৫ থেকে ট্রাইব্যুনালের ৪৭ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক। বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোররাতে রাজধানী স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের ১৩ জুলাই থেকে ১২ জানুয়ারি ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ICBT ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ২ দিনব্যাপী এই সম্মেলন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে শুরু হয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউএপি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানি OTH অ্যামবার্গ ওয়েডিনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করা হয়। এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক সহ আরও অনেকে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করতে হয় বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। There's music, there's people, there's everyone, there's teachers, the principal, the founder, and it's overall a great feeling. আজকে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, আমরা ক্লাস 4 থেকে 5 এ উঠেছি। I feel proud of myself for reaching to grade 5. And also, I'm very proud of myself. অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। জ্ঞানের দীপ্তি, চরিত্রের দৃঢ়তা ও অধ্যবসায়ের মহিমা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান।
Daffodil International School, and Rupan family is proud to be part of this program today. We wish them all the success, and I congratulate all the children who have graduated today and going to their next classes. The energy of the children are very enthusiastic. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরা হলো আলোকবর্তিকা। I hope that you like to become an entrepreneur. If you like to become an entrepreneur, then you can create more organization like me. So I don't like to prolong my speech because I know that you and all of the friends are waiting for receiving the graduation ceremony and are joining the graduation parade. So students, I hope that your leadership skill, your good human being, mentality and your entrepreneurial skill will be the key pathway for reaching your destination, and your parents and your teacher all will love to help you through this Daffodil International School. এই অনুষ্ঠান দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং আধুনিক জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। এখানে 63% জায়গা খোলা রাখা হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে নির্মল বাতাসের ছোঁয়া। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরের সঙ্গে থাকবেন 4 রাজনৈতিক নেতা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 23 বস্তা আলামত জব্দ, তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোনেল রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ। সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।